আমরা পারি এই মেঘ না ভালো মেঘ আমি সাজেক গেলাম না বগুড়া বাংলা পরের দিন সন্ধ্যাবেলা যে বৃষ্টি নামলো না এই যে মজা লাগলো সন্ধ্যার আগে আপনার পাইলো মেঘ মেঘের ভিতরে ঢেকে গেলাম একটু পরে বৃষ্টি নামলো আরে সেই একটা ফিলিং পরে বাচ্চা বাচ্চা লইয়া বৃষ্টির ভিতরে হাঁটলাম কত ওনার নাম জ্বর হয়ে গেল পাতলা বেরো তো বলা রইলাম ফুড পয়জনিং হয়েছে আমরা তো সকালে উঠে আপনার উঠছি মনে হয় ভাই পুরো কুয়াশা হ্যাঁ এমন কুয়াশার মতো ভিজে জায়গা চুনগুল ভিজে যায় পুরো ভিজাই দিয়ে গেল কুয়াশা আবার দাঁড়া রয়েছি আপনার মানে একটু হালকা ইয়ে হয়েছে আবার আপনার ব্যাগে জাগাইলো এমনি তৈরি হয়েছে আসমার ভিজা পানি এইভাবে পাহাড়ের উপর তো ডাইকা দিয়ে আবার নিচে নেমে যায় মেঘের এই একটা মজা লাগে সাথে কালকে যাই কালকে কাজে পারব না কিন্তু বগুড়া ওই পাহাড়ি রাস্তা তো ভয় পাই লেগে যাইতে চায় না কইছিলাম আরেকবার লয়ে যেতে হয়তো মজা লাগছে জাকির ভাই কাকান বলেন আপনার অনুভূতি বলেন ট্যুরের এক্সপিরিয়েন্স বলেন ট্যুরের এক্সপিরিয়েন্স খুবই ভালো, খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা জায়গা। আর সর্বোপরি আমরা 10 জন মিলে একটা জায়গায় এসেছি, সবাই মিলে ভালোই লাগতেছে। আর 5 ভাইয়ের খাবারটা আমরা এই হোটেলে এসে খাবার খেয়ে খুব মিস করলাম। আর হলো 5 ভাই আমরা ইনশাল্লাহ রাতের বেলা 6000 টাকার কম বিল যদি হয়, আজকে বিলই দেওয়া হইব না, 6000 টাকা বিল হইলে আমি খাইতে রাজি আছি ভাইয়া। ইনশাআল্লাহ আর যা খাইতে পারে। আর এই যে কি জানি ফালুদা মিস করা যাবে না কোনোভাবেই। আর আমরা ভিআইপি কেবিনে বসবো 10% এক্সট্রা বিল দিয়ে, ঠিক আছে, এসির নিচে আরামে। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ওকে, থ্যাংক ইউ। মামুন ভাই আমার আর কিছু বলার নাই ভাই জীবন কোথায় গেছে উড়াইয়া অনেক আমার একটি দাবি সবার কাছে আমি এখন সিলিভার কাছে যাইতে চাই। আচ্ছা অথবা এসিতে বিজনেস ক্লাস হ্যাঁ এসি তো বিজনেস ক্লাস এই ঢাকার কিং আর সেবা মার্কেটিং হ্যাঁ সেবা মার্কেটিং কি খবর বলেন এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক দেখা যাক সামনে আমাদের বাকি যে সময় আমরা আছি কতটা এনজয় করতে পারি। আর এখন পর্যন্ত যতটুকু এক্সপিরিয়েন্স করেছি এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। এবার নেক্সট শাকিল ভাই হ্যাঁ শাকিল ভাই কোন এই শাকিল ভাই কইতেছে আপনারা আপনি আমার ঠেলেন কই না কোন আমি তো কাজ হ্যাঁ এটাই করতেছি। আমার কোনো অনুভূতি নাই ভাই। কেন ভাই আপনি খাই গেছি ভাই বুঝছেন আমার কথা একটাই আমি খুব মিস করতেছি 5 ভাই বুঝছেন। আচ্ছা আজকের দুপুরের খাবারটা খুব বাজে হয়েছে। পেমেন্ট দেওয়ার কথা এত কষ্ট করে পার ভাইয়া উঠা নামা করার পরে চাইছিলাম একটা ভালো কোনো হোটেলে খাবো আমরা, কিন্তু পাই নাই। তারপরেও অনেকে খাইছে অনেকে খায় নাই, সবাই আফসোস আর সবারই আফসোস। অনেকে খায় নাই মানে একজন খায় নাই। এই ইউসুফ ভাই ভাই বলেন বলেন কেমন ঘুরলেন? মার্কেটিং খায় নাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনুভূতি অনেক ভালো, সবই ভালো। এখন যাওয়ার সময় ইনশাল্লাহ অবশ্যই স্লিপার কোচে যাব, আচ্ছা যাতে সবাই শান্তি পাবো। ঘুমাইতেছে না আর অবশ্যই 5 ভাই রাতের এই গুটিবাজ অনুভূতি রেডিয়েন্ট ঘোরার অনুভূতি বলেন। এক গুটি খেয়ে আউলে গেছে পেছন থেকে গেল। এই মুফতি আসসালামু আলাইকুম। জোরে বলেন জোরে। ঘোরা অনুভূতি অনেক ওয়াও, এক্সের ওয়াও, ঠিক আছে এক্সের ওয়াও। হ্যাঁ, কিন্তু খাবার খাই অসুস্থ হয়ে গেছি। এই জায়গার নাম কি জানি, জাফলং জাফলং এর ফালতু খাবার, ঠিক আছে, জাংশন। এই রিয়াদ ভাই আলহামদুলিল্লাহ আজকে আমাদের জোরে বলেন। ট্যুরের হচ্ছে ডে 2। হ্যাঁ আমরা প্রথম দিন ছিলাম ভোলা সাদা পাথরে, আজকে আসছি জাফলং এ। হ্যাঁ মোটামুটি ভোলাগঞ্জ ভোলাগঞ্জ সাদা পাথর মোটামুটি সবই ঠিকঠাক আছে। এই রিভিউ বাদ নতুন করে রিভিউ হবে, ঠিক আছে। এই বাইস্তা জি আসসালামু আলাইকুম। বলো তোমার অনুভূতি কি? যে আমার অনুভূতি অনেকই ভালো, পুরাই চমলক্ষ। আজকে
আজকে হলো 2 নম্বর দিন, আর আজকে দুপুরের খাবারটা একটু কম ভালো লাগছে। সকালে একটু কথা আচ্ছা এটাই আর কিছু বলার নেই। আসসালামু আলাইকুম। সবাই তো দিয়ে আজকে খুবই ক্লান্ত, কারণ কারো কাছে খাবার ভালো লাগে নাই, যার কারণে সবাই অস্বস্তির মধ্যে আছে। খুবই বাজে খাবার। 5 ভাইতে খায় সবাই সন্তুষ্ট এবং খুব মজা হয়েছে খাবার। আল্লাহর রহমতে আর এখানে আমরা জাফলংয়ে এসে খাবারের অভিজ্ঞতা খুবই খারাপ হয়েছে, আর আলহামদুলিল্লাহ সবই আমাদের ভালো হয়েছে। ইন্টারকম আছে সর্বনিম্ন 4 চ্যানেল, 4 চ্যানেল। বিরিয়ানি আর ইয়ে খায়া এখন আমরা যাচ্ছি সর্বনিম্ন 4 চ্যানেলের। শাহপরান মাজারের